বাড়িতে কেটে দিচ্ছি। আজকে আমাদের সেকেন্ড পার্ট আম গাছ লাগানো, বাড়িতে যেগুলো আম গাছ চলে, আজকে আমাদের সেকেন্ড পার্ট। বাই বাই। প্রতি রবিবারের ন্যায় আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, হাই রোড দিয়ে। যাবার পথে বড় বড় আম গাছও আছে দুই একটা। বেশিরভাগ ক্ষেত্রেই যে বড় গাছগুলো দেখছেন সেগুলো সব শিশু, বাবলা এই ধরনের গাছ। চলে এলাম, দেখুন আমরা কাটোয়া কানলা রোড, হাই রোডের ধারে চলে এসেছি। প্রচুর লোক যাচ্ছে আসছে। আজকে আম গাছ নিয়ে চললাম। এক ধারে লাগাচ্ছি, তার কারণ গাছটা কেউ নষ্ট হবে না। পরবর্তীকালে যদি রোডটা আপনার চওড়া হয় তাহলে পুরো গাছের যেন ক্ষতি না হয়, সেই জন্য একটু ধারেই লাগাচ্ছি গাছটা। আমার আম গাছ লাগানো হচ্ছে, ভালো কাজ কিছু করে যায় যেন ভালো হয়। আপনারা পরবর্তীকালে আম খাবেন, আমি থাকবো কিনা জানি না, ঠিক আছে? একদিন হয়তো আমি চলে যাব, কিন্তু ভালো কাজ করে যাই দাদা। রাস্তায় আর এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। ওই ভদ্রলোক প্রথমে ভেবেছিল বোধহয় আমি গাছগুলো তুলে ফেলে দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে বুঝলো যে না, আমি আম গাছ লাগাচ্ছি। তখন ওনার খুব ভালো লাগলো, উনি বললেন যে আমাকে সাহায্য করলো, যে দাদা খুব ভালো করছেন, চারিদিকে গাছ লাগাচ্ছেন, আম গাছ। ওনার কথা শুনে খুব আবার ভালো লাগলো। উনি চলে যাওয়ার পর ওখানকার যে স্থানীয় লোক রয়েছে তারা দেখতে এসে আমাকে সাহায্য করলো, এইখানে লাগান, এইদিকে লাগান দাদা, কোনো অসুবিধা নেই, আমরা দেখব, গাছ চেষ্টা করবো বাঁচানোর জন্য। আমাদেরকে দেখে শুনে খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে কি, গাছগুলো যখন বড় হবে তখন যদি আমি থাকি আমার তো খুবই আনন্দ হবে যে এই গাছগুলো আমার হাতের তৈরি। খুব ভালো হলো আজকের মতো, পরের বার দেখা যাক নেক্সট রবিবার আবার কি আপনাদেরকে দিতে পারি। সত্যিকারের বলছি, মন থেকে গাছ লাগিয়ে খুবই তৃপ্তি পাচ্ছি। আর আপনারা সাহায্য করবেন, শেয়ার করবেন, কমেন্ট